আসসালামু আলাইকুম। আমি আল মুহাইমিন তাহা, অ্যালবার্টোস এডুকেশন থেকে। তো ঈদের পর সবাইকে তো ঈদ মোবারক। যদিও আমাদের অফিস শুরু হয়েছে 19 তারিখ থেকেই, কারণ আপনাদের জন্যই। আমরা এখন পর্যন্ত অনেক ধরনের প্রোডাক্টের মার্কেটিং করেছি, বাট সবচেয়ে বেশি যে ব্যাপারটা আসলে আমাদের কাছে প্রশ্ন আসছে সেটা হচ্ছে এমওআই নিয়ে। রিসেন্টলি অনেকে বলা শুরু করছে, আগে মানুষ হচ্ছে প্লেনে ইউকে যাইতো, আর এখন হচ্ছে মানুষ এমওআই দিয়ে, মানে মই দিয়ে ইউকে চলে যাচ্ছে, মই বেয়ে। তো আসলেই এখন এমওআই দিয়ে ইউকেতে ভিসা হচ্ছে, মানে আইএলটিএস ছাড়াও এমওআই দিয়ে ইউকেতে ভিসা হচ্ছে। এখন এমওআইটা কি? হ্যাঁ, বা ঢাকার বা বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা জানে যে এমওআইটা কি। অ্যান্ড এমওআই এর ফুল মিনিং হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস। অর্থাৎ আপনি আইএলটিএস মানে করতেছেন একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, বাট আপনি যে আপনার ব্যাচেলারটা 4 বছর একটা ইংলিশ মিডিয়ামে পড়েছেন, এটা একটা সার্টিফিকেট থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই। সো আপনি যদি আপনার 4 বছরের ব্যাচেলার ইংলিশে করে থাকেন, তাহলে ইউনিভার্সিটি আপনাকে একটা এমওআই সার্টিফিকেট অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিবে, যেটা দিয়ে আপনি ইউকেতে অর্থাৎ ইউনাইটেড কিংডমের বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আপনারা হচ্ছে এনরোল করতে পারবেন। তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করা যায় অনেকগুলো ইউনিভার্সিটিতে, বাট সেগুলোর মধ্যে ধরেন রিসেন্টলি হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড, রেক্সাম ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার আগে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস তারা অ্যাকসেপ্ট করতো, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এখন অ্যাকসেপ্ট করছে। সো এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা খুব ইজিলি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখন বাংলাদেশের কোন কোন ইউনিভার্সিটি থেকে এমওআই অ্যাকসেপ্ট করা হচ্ছে? বাংলাদেশে অ্যারাউন্ড মানে 76 অর্থাৎ 76টা ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড। এখন 76টা ইউনিভার্সিটি ভাই কোনটা কোনটা? পাবলিক এবং প্রাইভেট মিলে টোটালি 76টা ইউনিভার্সিটির একটা লিস্ট আমাদের কাছে থাকে, যারা হচ্ছে আমরা এইসব ইউনিভার্সিটিগুলোর ডিরেক্ট এজেন্ট, তাদের কাছে এরকম একটা লিস্ট থাকে। তো আমরা একটু শেয়ার করবো, আমরা সবগুলো মার্চ করে আমরা একটা লিস্ট রেডি করেছি, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন কথা হচ্ছে যে আপনারা এমওআইতে দিয়ে অ্যাপ্লাই করার জন্য আপনাদের রিকোয়ারমেন্টটা কি হবে। তো আমি যদি একদম লোয়েস্ট রিকোয়ারমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি 2.75 যদি আপনার সিজিপিএ থাকে, তাহলে আপনি খুব সহজে ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ উইদাউট আইএলটিএস দিয়ে। এখন এগুলো টিউশন ফি হচ্ছে 10,500 পাউন্ড থেকে শুরু হয়, এবং মানে হায়ার রেঞ্জের তো আসলে কোনো লিমিট নাই, বাট তবুও মোটামুটি 15,700 পাউন্ড আফটার স্কলারশিপ, 15,700 পাউন্ড টিউশন ফি দিয়ে আপনারা মোটামুটি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। সো এখন ধরেন ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড কিনা? জি অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড। সরি, আই এম রিয়েলি সরি, আমাদের একটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা একটা গ্যাপ হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে এমওআই দিয়ে আপনার 10,500 পাউন্ড টিউশন ফি দিয়ে আপনার ইনিশিয়াল টিউশন ফি অ্যান্ড হচ্ছে 15,700 পাউন্ড পর্যন্ত আফটার স্কলারশিপ আপনারা টিউশন ফি দিয়ে যেতে পারছেন। সো বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড। আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে যে ভাই ইউনিভার্সিটির এমওআইটা অ্যাকসেপ্টেড কিনা, এটা একটু আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করবো এই বিষয়ে। ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই এর ক্ষেত্রে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যদি 2019 আফটার গ্রাজুয়েশন হয়, মানে যাদের পাসিং ইয়ার 2019 এর পর থেকে যে সকল গ্রাজুয়েটরা এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা সকলে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের সিজিপিএ থাকা লাগবে 2.75। এখন ভাই অনেকে বলে যে ভাই আমার সিজিপিএ একটু কম, 2.6, আমি কি পারবো না? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনার প্রি মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাকচুয়ালি প্রি মাস্টার্স প্লাস মাস্টার্স, মানে হচ্ছে আপনার মাস্টার্স এর কোর্স হচ্ছে 1 বছর ইউকেতে,
এবং আপনি 2 বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট পাচ্ছেন। কিন্তু যারা প্রি মাস্টার্স কোর্স সহ মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য 1 বছরের কোর্সের পর আরো 6 মাসের একটা এক্সট্রা কোর্স করতে হয়, যেটার অ্যারাউন্ড আপনার 2,500 পাউন্ডের মতো একটা কস্ট অ্যাড হয়। মানে যেখানে 10,500 পাউন্ড, সেখানে আরো 2,500 পাউন্ড যোগ করলে টোটাল 13,000 পাউন্ডের মতো আপনার টিউশন ফি আসবে। তো হ্যাঁ, তো যাদের সিজিপিএ 2.5 থেকে 2.75 পর্যন্ত তারা প্রি মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন তাদের এমওআই দিয়ে, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে। আর যারা 2.75 থেকে এর উপরে যে কোনো সিজিপিএ ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন মাত্র 10,500 পাউন্ড টিউশন ফিস দিয়ে। অ্যান্ড আমি যদি রেক্সাম ইউনিভার্সিটির কথা বলি, এই ইউনিভার্সিটিতে টিউশন ফিটা ফুল পেমেন্ট করতে হয়। কিন্তু ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড বা হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, এগুলোতে আপনি অ্যারাউন্ড 50 to 70%, এটা অ্যাকচুয়ালি অফার লেটারের উপর ডিপেন্ড করে, এরকম করে আপনারা ইনিশিয়াল পেমেন্ট দিয়ে আপনারা হচ্ছে এনরোল করতে পারবেন। সেপ্টেম্বর ইনটেকের জন্য আমি বরাবরই বলে আসছি যে সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন প্লিজ তারা এই জুলাই মাসের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করেন। আদারওয়াইজ আপনাদের জন্য ব্যাপারটা ডিলে হয়ে যাবে, কারণ ইউকেভিয়া ইন্টারভিউ অনেকের হচ্ছে, আবার অনেকের হচ্ছে না। তো যাদের ইউকেভিয়া ইন্টারভিউ হবে তাদের জন্য ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তো এমওআই নিয়ে যদি কারো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাকে লাইভে চ্যাটে জানাতে পারেন, আমি অবশ্যই সেটা হেল্প করব। আরেকটা বিষয়, এমওআই অপশন শেষ, এখন হচ্ছে আমরা আইএলস এ আসি। যাদের একটা ভালো আইএলস স্কোর আছে, অনেকেই হচ্ছে বলে ভাইয়া এমওআই দিয়ে অ্যাপ্লাই করব, যদি ওখানে পরবর্তীতে গিয়ে কোনো প্রবলেম হয়। আমি আপনাদেরকে সাজেশনস দিব যে আপনার যদি আইএলস এ একটা ভালো স্কোর, অর্থাৎ 6 নো লেস দ্যান 5.5 স্কোর আনার যদি ক্যাপাবিলিটিস থেকে থাকে, বাট ডোন্ট গো ফর দ্য এমওআই। আপনি আইএলস করে গেলে আপনার জন্য মাচ মাচ বেটার। বাট অনেকে আছে যে হ্যাঁ সময়ের জন্য আইএলস করতে পারছে না, অথবা একটা স্টাডি গ্যাপ হয়েছে এর জন্য আইএলস করতে পারছে না, তারা এমওআই দিয়ে ইজিলি যেতে পারবে। অনেকে আছে ভাই ইংলিশ আইএলস তো পারি বাট হয়তো একটা ব্যান্ডে আমি ইমপ্রুভ করতে পারছি না, তারা অবশ্যই এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা আইএলস দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ লাক, তারা ইজিলি ইউকেতে অনেকগুলো ইউনিভার্সিটি তাদের অপশনে পাচ্ছেন। আর আরেকটা আপনাদের খুশির খবর যে রেক্সাম ইউনিভার্সিটিতে যারা আইএলস দিয়ে অ্যাপ্লাই করছেন তাদের জন্য হাইয়েস্ট 3,500, দ্যাট মিনস 3,500 পাউন্ড, 3,500 পাউন্ড পর্যন্ত একটা টিউশন স্কলারশিপ রেক্সাম ইউনিভার্সিটি দিচ্ছে। এটা আইএলস এর উপর বেস করে, যাদের আইএলস স্কোর অনেক বেশি ভালো তারা সবচেয়ে বেশি স্কলারশিপ পাবেন, আর যাদের আইএলস স্কোর ধরেন 6.5 তারা ধরেন 1,000 পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন। তো এর জন্যই এই আপডেটটা আজকে আপনাদের জন্য ছিল। এমওআই নিয়ে আশা করি আমার এই লাইভের পরে আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন, এবং আই হোপ আপনাদের ব্যাপারটা অনেকাংশে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আমি আরেকটা সাম আপ করে ফেলি, আপনাদের যদি ডিরেক্ট মাস্টার্সে অ্যাপ্লাই করেন 3 বছরের ভিসা, লোয়েস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে 2.75, টিউশন ফি 10,500 পাউন্ড থেকে শুরু। আর যদি আপনার সিজিপি একটু কম হয়ে থাকে আপনি প্রি মাস্টার্সে অ্যাপ্লাই করেন, কোর্স ডিউরেশন হবে এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ যদি সামনে আরো কোনো আপডেট থাকলে আমি অবশ্যই নিয়ে আসবো। আমরা অ্যালবাট্রোস এডুকেশন আপনাদের ঢাকা এবং সিলেট অফিস আমাদের, আপনার ঢাকা অফিস হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরে, আপনারা আমাদের এখানে আসতে পারেন। আমাদের ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এক্সপার্ট কাউন্সিলর আপনাদের জন্য ওয়েট করে, আপনারা এসে এখানে ফ্রি কাউন্সিলিং নিতে পারছেন। অ্যান্ড আমরা ইউকের জন্য কোনো ভিসা প্রসেসিং চার্জ রাখি না। তো আমি 2-1 কোশ্চেন পাচ্ছি যে কোনো পাবলিক ইউনিভার্সিটির এমওআই দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে। আমি আগেও বলছি বাংলাদেশের রেপুটেটেড পাবলিক ইউনিভার্সিটি গুলোর এমওআই অ্যাকসেপ্টেড আমার কাছে অবশ্যই এখন লিস্ট আছে। তো যেই লিস্টে আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 53টা পাবলিক ইউনিভার্সিটির এমওআই অ্যাকসেপ্টেড। সো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা বাংলাদেশের একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছেন তারা সবাই কিন্তু এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরেকটা কথা, অনেকে বলে ভাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এটার এমওআই কি অ্যাকসেপ্টেড কিনা। হ্যাঁ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমওআইও অ্যাকসেপ্টেড। তো
যারা হচ্ছে প্লেন বাদ দিয়ে এমওয়াইতে ইউকে তে যেতে চান এখনই যোগাযোগ করেন। বাট যারা আইএলস করতে চান লাইক রিয়েলি আপনাদের আমি অ্যাপ্রিসিয়েট করব। আইএলস করা থাকলে আপনাদের ফার্দার অনেক বিষয় সহজ হবে। এমওয়াইতে কঠিন হবে তা না, বাট আইএলস থাকলে আপনারা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।